অনেক ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে এই সুন্দর সুযোগের জন্য। ধন্যবাদ দেই যারা আমাকে নিমন্ত্রণ দিয়েছেন আজকে প্রভুর বাক্য নিয়ে একটু আলোচনা করার জন্য। হ্যাঁ, আমি শামসুল আলম পলাশ। ঢাকায় বেশিরভাগ লোকেরাই আমাকে পলাশ ভাই নামে চেনে, কিন্তু যারা আমাকে প্রথম থেকে চেনেন, গোড়া থেকে চেনেন, যেখানে আমি আমার প্রথম জীবন কাটিয়েছি, সেই মালুমঘাট, চট্টগ্রাম, সেখানে আমার প্রায় 16 বছর কেটেছে বাইবেল অনুবাদের কাজে। তারা আমাকে শুধুমাত্র শামসুল আলম বলেই চেনে। আমি মুসলমান পরিবার থেকে এসেছি। মালুমঘাটে আমার প্রভুর সঙ্গে দেখা হয় প্রথম, আর তারপরে প্রথম জীবন থেকেই আমি বাইবেল অনুবাদের সঙ্গে যুক্ত ছিলাম, বিশেষ করে যখন প্রথম ইনজিল শরীফ বের হয় তখন থেকে। আমার তখনকার গুরু ডাক্তার ভিগোভি অলসন, তার সঙ্গে আমি কাজ করছিলাম, তিনি এবং তার স্ত্রী, এবং আমরা বাঙালি আরো কয়েকজন ছিলাম সেখানে। তারপরে আমি চট্টগ্রামে চলে আসি। চট্টগ্রামে দীর্ঘ অনেক বছর পর্যন্ত লিটারেচার, মানে যাকে বাইবেল সাহিত্য কেন্দ্র বলে, সেখানে আমার জীবন গড়ে ওঠে। সেখানে আমি বিয়ে করি, ছেলে মেয়ে হয়। তারপরে বাইবেল সোসাইটি নিমন্ত্রণে আমি ঢাকায় চলে আসি। তারপর থেকে ঢাকায় আছি। যদিও এখন বাইবেল সোসাইটির সঙ্গে নয়, আমি আমার নিজের প্রতিষ্ঠান পরিচালনা করি। সেখান থেকে আমরা নানা রকমের স্টাডি ম্যাটেরিয়ালস, যেগুলো দিয়ে মণ্ডলীকে গেঁথে তোলা যায়, এইরকম বই পুস্তক নিয়ে কাজ করছি। এই করোনার মধ্যেও আমাদের বড় বড় দুটো বই প্রকাশ পেয়েছে। ইন ডেপথ স্টাডি পঞ্চপুস্তক, পেন্টিটিউক আমরা যাকে বলি, এবং মাত্র রিসেন্টলি বের হয়েছে, এটা হলো মেজর প্রফেট, ইন ডেপথ স্টাডি মেজর প্রফেটস। তো ঈশ্বর এইভাবে আমাকে নিয়ে যাচ্ছেন তার কাজে ব্যবহার করার জন্য। এই আমার ছোট পরিচয়। আমি খুব বিখ্যাত মানুষ না, বড় মানুষ না, আমি খুব ছোট মানুষ, এবং বড় হতে কখনো চাইনি। আমি সবসময় ছোট থাকতে চেয়েছি এবং এখনো ছোটই আছি। ধন্যবাদ দিই যে আজকে আমাকে এই সুযোগ দিয়েছেন। আজকে যখন চিন্তা করছিলাম যে কি বিষয় নিয়ে আমরা কথা বলবো, আপনারা হয়তো সবাই জানেন না, আমরা প্রত্যেক দিন ঘরে, আমরা জুমে অংশগ্রহণ করি না সত্যি, কিন্তু প্রত্যেক দিন ঘরে, আমাদের ঘরে 6 জন আছে। এই 6 জন আমরা প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য পাঠ করি এবং প্রার্থনা করি। এবং এই দুদিন আগেই আমরা পাঠ করছিলাম রোমীয় পুস্তক, আমরা শুরু করেছি এবং রোমীয় পুস্তক চলছে এখন। এবং সেখানে পড়তে পড়তে জিহুদি এবং অজিহুদি এই বিষয়টা উঠে আসছিল, কিছু আলোচনা হয়েছে। চার্চেও আমি কিছু আলোচনা করেছিলাম। আমি জিজ্ঞাসা করেছিলাম আমার ঘরে যে কি বিষয় নিয়ে আলোচনা করব। তারা বললেন যে তুমি এই জিহুদি অজিহুদি এই বিষয়টা নিয়ে যদি আরেকটু ভালো করে আলোচনা করো। তাই আমি আজকে আমাদের রোমীয় পুস্তক 11 অধ্যায়ের 13 পত্রী আপনাদের জন্য বেছে নিয়েছি। আসলে ওই পুরো প্যারাটাই আমরা পড়তে চাই, কিন্তু আমি পড়ব শুধুমাত্র আপনাদের জন্য রোমীয় 11 অধ্যায় 13 পদ। সেখানে এই কথা লেখা আছে আমাদের কেরি বাইবেলে। কিন্তু হে পরজাতীয়রা, তোমাদিগকে বলিতেছি, পরজাতীয়দের জন্য প্রেরিত বলিয়া আমি নিজে পরিচর্যা পদের গৌরব করিতেছি। আমরা যখন কমন ল্যাঙ্গুয়েজ অনুবাদ করেছি, সেখানে এটাকে আরো অনেক সহজভাবে বলতে চেষ্টা করেছি। সেখানে বলা হয়েছে এইভাবে, অজিহুদিরা, আমি তোমাদের বলছি, অজিহুদিদের কাছে প্রেরিত হিসাবে আমি আমার কাজকে খুব সম্মানের চোখে দেখছি। জিহুদি এবং অজিহুদি, তাই না? পৌলের ভাষায়, মানে আমাদের পুরনো বাইবেলের ভাষায় পরজাতি। পৌলের ভাষায় যদি আমরা বলি, তিনি এই দুই জাতিকে বিভক্ত করেছেন। কিভাবে? তিনি বলেছেন যে এক দল জিহুদি এবং আরেক দল সারা পৃথিবীর লোক, সেই লোক শুধুমাত্র অজিহুদি। সারা পৃথিবীর লোক অজিহুদি। দেখুন, জিহুদি জাতি যদি আপনি গ্লোবাল পিকচারে দেখেন, মাত্র ছোট্ট একটা টাইনি একটা সর্ষে দানার মতো
জাতি, সেটাকে একদিকে পৃথক করা হয়েছে এবং অন্যদিকে সমস্ত পৃথিবী লোক, যাদেরকে বলা হয়েছে অজিহুদি অর্থাৎ পরজাতি, তাদেরকে একদিকে রাখা হয়েছে। কিন্তু এই ছোট্ট একটা জাতির মধ্য দিয়ে ঈশ্বর পুরো ইতিহাসে কাজ করেছেন, তাই নয় কি? এবং সেই জন্যই কাজ করেছেন বলে হয়তো সেই জন্য আজকে আমরা যাদের নতুন ইসরায়েল বলি, তাই না? আমরা যারা অজিহুদি থেকে আসছি, আমরা নতুন ইসরায়েল। না, ঈশ্বর একটা ঐশ্বরিক অনন্তকালীন মহাপরিকল্পনা সৃষ্টি করেছিলেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য, শুধুমাত্র জিহুদি জাতিদের জন্য নয়। কারণ কি? কারণ ঈশ্বর এক, ঈশ্বরই সবকিছু ও সমস্ত কিছু সৃষ্টিকর্তা, তিনি সকলের ঈশ্বর, তিনি সার্বজনীন ঈশ্বর, তাই নয় কি? এক মানুষ থেকে সব মানুষ এসেছে, এটা আমরা বিশ্বাস করি, পবিত্র বাইবেলের পাতায় পাতায় আমরা সেটা লক্ষ্য করি। সুতরাং মানুষ হিসেবে আমরা সবাই এক। মানুষের পাপ, অধর্ম, ঈশ্বর থেকে বিচ্যুতি মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে এবং মানুষের মধ্যে নানা মত, পথ, ধর্ম, বিশ্বাস ইত্যাদি সৃষ্টি করে বিভিন্ন জাতি গোষ্ঠীতে আজ আমরা রূপান্তরিত হয়েছি। কিন্তু ঈশ্বর মানুষকে প্রথম থেকেই আবার ফিরে পেতে চেয়েছিলেন, সেই জন্য তিনি মানুষকে ফিরে পাবার জন্য এই অনন্তকালীন মহাপরিকল্পনা গ্রহণ করেছিলেন। পবিত্র বাইবেল থেকে দেখতে পেয়েছি যে প্রথম মানুষ এদনে, এই এদনে থেকে ঈশ্বরের সান্নিধ্যে থেকে, তার প্রেজেন্সে থেকে প্রতারিত হয়েছিল এবং তার সামনে থেকে বিতাড়িত হয়েছিল, ধ্বংসের পথে চলে গিয়েছিল। এবং এই ধ্বংস আমরা দেখতে পাই নূহের বন্যার মধ্য দিয়ে কার্যকরী হয়েছিল, তাই নয় কি? এরপর তিনি শুধুমাত্র একজন থেকে, অর্থাৎ এই নূহের পরিবার থেকে তিনি আবার মানুষের নতুন করে যাত্রাপথ শুরু করতে চাইলেন। কিন্তু আমরা দেখতে পাই তাতেও লাভ হয়নি, তাতেও লাভ হয়নি। সেই মানুষও অধর্ম পথে গিয়ে অধর্মচারী হলো, ঈশ্বর থেকে অনেক দূরে সরে গেল এবং ব্যাবিলনীয় সভ্যতার মধ্য দিয়ে আমরা তা দেখতে পাই, তাই না? ঈশ্বরকে নেমে আসতে হয়েছিল এই ভাষা বিভেদের জন্য, কিন্তু ঈশ্বর তখনও মানুষকে ছেড়ে যাননি। তিনি অনন্তকালীন পরিত্রাণের মহাপরিকল্পনা এগিয়ে গেলেন এবং অব্রাহামকে বেছে নিলেন, তার সিট বা বংশ বেছে নিলেন যেন এই পরিকল্পনাকে কার্যকর করা যায়। সেখান থেকে পর্যায়ক্রমে ইসরায়েল জাতি বা জিহুদি জাতির সৃষ্টি হয়, যার মধ্য দিয়ে ঈশ্বর তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন বলে ঠিক করেছিলেন। এই জাতির মধ্য দিয়েই জিহুদিদের চোখে একদিকে তারা এবং অন্যদিকে সারা বিশ্বের অন্যান্য সমস্ত জাতি জিহুদি এবং পরজাতি বা অজিহুদি জাতির ধারণা সৃষ্টি হয়। তবে এখনো বলি ঈশ্বর সকলের, ঈশ্বর সকল জাতি, ঈশ্বর সমস্ত প্রাণের ঈশ্বর। যেমন মসি প্রার্থনা করেছিলেন, হে সর্বপ্রাণের ঈশ্বর সদাপ্রভু, তিনি ঈশ্বরকে সেভাবে সম্বোধন করে প্রার্থনা করেছিলেন। ঈশ্বরের মহাপরিকল্পনায় শুধু জিহুদি জাতির পরিত্রাণ নয়, কিন্তু অজিহুদি জাতিরও পরিত্রাণও যুক্ত ছিল। এটা আমরা পুরাতন নিয়মে, বিশেষ করে যে নিয়ম জিহুদি জাতির জন্য সৃষ্টি হয়েছে, যে পুরাতন নিয়ম পুরোটাই জিহুদি জাতির জন্য তৈরি, সেখানে আমরা দেখতে পাই জিহুদিদের উদ্দেশ্যে এটা লেখা এবং তাদের শাস্ত্র হলেও আমরা এতে দেখতে পাই এই ঈশ্বরের পরিকল্পনা, পরিত্রাণের পরিকল্পনা
যে পরিকল্পনা তিনি প্রথম থেকেই করে যাচ্ছিলেন, আজকে আমি আপনাদের সঙ্গে কয়েকটা পদ শেয়ার করতে চাই, যেখানে এই জিহুদীদের পুস্তকে অজিহুদীদের বিষয় নিয়ে ঈশ্বর যে কথা বলেছেন। যিশায়া 49 অধ্যায় 6 পদ, তিনি বলেন, তুমি মানে মসীহ যে যাকবের বংশ সকলকে উঠাইবার জন্য ও ইসরায়েলের রক্ষিত লোকদিগকে পুনর্বার আনিবার জন্য আমার দাস হও, ইহা লঘু বিষয়। আমি তোমাকে জাতিগণের দীপ্তি স্বরূপ করিব, যেন তুমি পৃথিবীর সীমা পর্যন্ত আমার পরিত্রাণ স্বরূপ হও। মসীহকে শুধুমাত্র ইসরায়েল জাতির পরিত্রাণের নিমিত্ত পাঠাননি, ঈশ্বর বহু আগে সেটা ঘোষণা করেছেন, জাতিগণের দীপ্তি স্বরূপ করিব এবং পৃথিবীর শেষ সীমা পর্যন্ত পরিত্রাণ স্বরূপ করবেন। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। কোথায়? জিহুদীদের পুস্তকে, অজিহুদীদের সম্বন্ধে। কি আশ্চর্য, তাই না? সখরীয় 2 অধ্যায় 11 পদে, সেই দিনে অনেক জাতি, শুধুমাত্র জিহুদী জাতির কথা বলেনি, সেই দিনে অনেক জাতি সদাপ্রভুতে আসক্ত হইবে, আমার প্রজা হইবে, এবং আমি তোমার মধ্যে বাস করিব, তাহাতে তুমি জানিবে যে বাহিনীগণের সদাপ্রভুই আমাকে তোমার নিকটে পাঠাইয়াছে। দেখুন, অনেক জাতি সদাপ্রভুতে আসক্ত হইবে, খ্রিস্টের মধ্য দিয়েই সেই কথা পূর্ণতা পেয়েছে। জিরেমীয় 16 অধ্যায় 19 পদে এই কথা বলে, হে সদাপ্রভু, আমার শক্তি, আমার দুর্গ, আমার কষ্টের সময়কার আশ্রয়, পৃথিবীর শেষ সীমা থেকে অন্য জাতিরা তোমার কাছে এসে বলবে, আমাদের পূর্বপুরুষেরা এমন সব মিথ্যা দেব দেবতা ও অপদার্থ প্রতিমার অধিকারী ছিল, যা দিয়ে তাদের কোনো লাভ হয়নি। আমাদের, একথা আমাদের বলা হয়েছে, আমাদের পূর্বপুরুষেরা তাই করত, দেব দেবতার পূজা করত। কিন্তু আমরা এখন এই যুগে খ্রিস্টের মধ্য দিয়ে তার সান্নিধ্য প্রাপ্ত হয়েছি। গীত 22 অধ্যায় 27 থেকে 28 পদে এই কথা বলে, পৃথিবীর শেষ সীমার লোকেরাও মন ফিরিয়ে সদাপ্রভুর কাছে আসবে, অন্য জাতির সমস্ত গোষ্ঠী তাকে শ্রদ্ধা জানাবে। হ্যাঁ, রাজ্য সদাপ্রভুরই, সব রাজ্য সব জাতির উপরে তিনি রাজা। তাহলে আমরা কি দেখতে পেলাম? এই যে কতগুলো পদ আমরা পাঠ করলাম, পুরাতন নিয়ম কি শুধু জিহুদীদের কথা বলে? না, অজিহুদীদের পরিত্রাণের কথাও বলে, কারণ ঈশ্বর তাদেরও সৃষ্টিকর্তা। ঈশ্বরের এই মহাপরিকল্পনা সত্যি হয়েছে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, যিনি আব্রাহামের বংশের মধ্য দিয়ে, দাউদের বংশের মধ্য দিয়ে এই পৃথিবীতে এসেছিলেন। এতে কোনো সন্দেহ নেই যে তিনি একমাত্র পরিত্রাণকর্তা, যিনি নতুন নিয়মের মধ্য দিয়ে পরিত্রাণের বাণী উচ্চারণ করেছেন আমাদের জন্য। না, যিশুর মধ্য দিয়ে মানব জাতির পরিত্রাণ, এটা আমাদের ঈশ্বর সদাপ্রভু পিতা মহাপরিকল্পনারই অংশ। দেখেন কিভাবে যিশু যখন জন্ম নেন, রাখাল ও পণ্ডিতেরা এসেছিল, তাই না? আমরা সবাই সে কথা জানি। কয়েকদিন আগে আমরা খ্রিসমাসের সময় সেই কথা পাঠ করেছি, প্রচার শুনেছি, ইত্যাদি ইত্যাদি। জিহুদি ও অজিহুদি দেখতে পান এখানে। স্বর্গদূতেরা কয়েকজন রাখাল, তার মানে জিহুদি রাখাল, তাদের কাছে সুখবর প্রচার করেছিলেন, সংবাদ দিয়েছিলেন। আকাশের তারা সমস্ত পৃথিবীর কাছে সংবাদ দিয়েছিলেন, এবং যারা জ্ঞানী তারা তা খুঁজে পেয়েছিলেন। এবং এই অজিহুদি পণ্ডিতেরা যিশুর কাছে এসেছিল, তাই নাকি? জিহুদি এবং অজিহুদি এই উভয়ের জন্যই প্রভু যীশু এসেছেন তাদেরকে পরিত্রাণ দিতে। যিশুর পরিত্রাণ সকলের জন্য, যারা বিশ্বাস করে তাদের সকলের জন্য, যেমন যোহন 1 অধ্যায় 12 পদ বলে, যতজন তার উপর বিশ্বাস করে তাকে গ্রহণ করলো, তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। কিন্তু এই পরিত্রাণ প্রথমে জিহুদীদের জন্যই
এসেছে। পরবর্তীতে অজিহুদীদের জন্য এই দ্বার খোলা হয়েছে। যিশু পুনরুত্থানের পর যে আদেশ দিয়েছেন সেখানে এটা পরিষ্কার, যে আদেশকে আমরা মহান আদেশ বলি, যে সমস্ত পৃথিবীর লোক মানে জিহুদি অজিহুদি সকলের জন্য এই সুখবর। কারণ তিনি তার শিষ্যদের আদেশ করেছেন পৃথিবীর শেষ সীমা পর্যন্ত যাবার জন্য, শিষ্য করার জন্য, তাই নয় কি? যিশু প্রথমে 12 জন প্রেরিত বেছে নিয়েছিলেন, তারা সকলেই ছিল জিহুদি, কিন্তু তিনি একজন প্রেরিত বেছে নিয়েছিলেন অজিহুদীদের জন্য, যাকে আমরা প্রেরিত পৌল নামে চিনি। পরিত্রাণের দরজা প্রথমে জিহুদীদের জন্য খোলা হয়েছে, পরে অজিহুদীদের জন্য খোলা হয়েছে। প্রথম মণ্ডলী জিহুদীদের মধ্যে এবং জিহুদীদের দ্বারা সৃষ্টি হয়েছিল, এর পরের মণ্ডলী অজিহুদীদের মধ্যে সৃষ্টি হয়েছিল। পবিত্র আত্মা প্রথমে জিহুদীদের উপরে পিতরের প্রচারের সময় নেমে এসেছিল, এরপরে পিতরের প্রচারের সময় কর্নেলিয়ের বাড়িতে অজিহুদীদের উপরে পবিত্র আত্মা নেমে এসেছিল। এইভাবে আমরা দেখতে পাই যে জিহুদি এবং অজিহুদি এটা ঈশ্বরের কাছে আছে, ঈশ্বরের চরণে আছে, ঈশ্বরের পুস্তকে আছে। শুধু জিহুদি নয় আর শুধু অজিহুদি নয়, কিন্তু জিহুদি এবং অজিহুদি আমরা সকলেই ঈশ্বরের সৃষ্ট, এবং সকলের জন্য প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। এখন আমরা রোমীয় পুস্তক থেকে দেখতে পাচ্ছি যে প্রেরিত পৌল, যিনি অজিহুদীদের জন্য প্রেরিত, তিনি তার এই কাজটিকে, অর্থাৎ অজিহুদীদের কাছে খ্রিস্টের মধ্য দিয়ে পরিত্রাণের সুখবর পৌঁছে দেবার কাজটিকে খুব সম্মানের চোখে দেখছেন। কারণ ঈশ্বর তাকে এই কাজের জন্য আহ্বান করেছেন। সমস্ত বাধা বিঘ্ন অত্যাচার সইবার ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, ঐশ্বরিক জ্ঞান ও প্রজ্ঞা তাকে দান করা হয়েছে। ভাববাদীদের যে বৈশিষ্ট্য থাকে, তিনিও সেই সব বৈশিষ্ট্যে গুণান্বিত হয়েছেন। তৎকালীন সময়ে তিনি একজন শাস্ত্রীয় জ্ঞানে সিদ্ধ ব্যক্তি হয়ে উঠেছিলেন, এবং পবিত্র আত্মার প্রচন্ড পরাক্রম তাকে দেওয়া হয়েছিল। তিনি তৎকালীন 12 জন প্রেরিত সহ অন্যান্যদের শ্রদ্ধাভাজন হয়ে উঠেছিলেন, এবং অজিহুদি মণ্ডলীর জন্য এক ঐশ্বরিক গুরু হয়ে উঠেছিলেন। তিনি অজিহুদি বিশ্বাসীদের কাছে লিখতে গিয়ে পবিত্র বাইবেলের এই যে অংশটুকু, এই প্যারার মধ্যে যদি আপনি পাঠ করেন, তাহলে দেখবেন যে তিনি তুলনা, সাক্ষ্য এবং উপমা ব্যবহার করেছেন। তা আমাদের জন্য করেছেন, কারণ তা আমাদের জন্য এক মঙ্গলকর বিধান। তিনি বলেছেন, আমরা যারা অজিহুদি তারা বন্য আঙ্গুর গাছের মতো, খ্রিস্টের উপর বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের কেটে নিয়ে কলমের মতো করে ভালো আঙ্গুর গাছের সঙ্গে লাগানো হয়েছে, যুক্ত করা হয়েছে। আমাদের লাগাতে গিয়ে ভালো আঙ্গুর গাছের ডালপালা ছেটে ফেলা হয়েছে, কারণ তারা মন্দ পথে চলেছে। আমরাও মন্দ পথে চললে আমাদেরও ছেটে ফেলা হবে। প্রেরিত পৌল সেই সাবধান বাণী সেখানে দিয়েছেন। সুতরাং আমরা যে অনুগ্রহ প্রাপ্ত হয়েছি সেখানে গর্ব অহংকারের কোনো জায়গা নেই। যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেয়েছি বলে আমাদের গর্বিত নয়, বরং নম্র হয়ে জীবন যাপন করতে হবে। অজিহুদি হিসাবে আমাদের অবস্থান অনুগ্রহে, নতুন চুক্তিতে, নিউ কভেনেন্ট যাকে বলে, পুরাতন চুক্তি বা পুরাতন নিয়মে নয়। সেই নতুন চুক্তি সৃষ্টি হয়েছে যিশুর দেহে, রক্তে। যেমন যিশু বলেছেন, এ আমার দেহ যা তোমাদের জন্য দেওয়া হলো, এ আমার রক্ত, রক্তের নতুন নিয়ম যা তোমাদের জন্য দেওয়া হলো। চুক্তির মানুষ হিসেবে প্রেরিত পৌল আমাদেরকে নতুন আমি দিয়ে ঢেকে ফেলতে অনুরোধ করেছেন। আঙ্গুর গাছে লাগানো নতুন ডালের মতোই আমাদের বেড়ে উঠতে হবে।
খ্রিস্টের নতুন জন্ম লাভ করে নতুন মানুষের রূপান্তরিত হয়ে নতুন ভাবে জীবনযাপন করাই হলো অজিহুদি হিসাবে আমাদের সবচেয়ে ভালো সুযোগ। যে সুযোগ পেয়ে আমরা নতুন ইসরায়েল হয়েছি, যে সুযোগ পেয়ে আমরা ধীরে ধীরে খ্রিস্টের মতো হতে থাকব। প্রিয় ভাই বোনেরা, অনলাইন এই প্ল্যাটফর্মে আজকে যারা শাস্ত্রের এই আলোচনা শুনছেন, ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন, আপনাদের সঙ্গে সঙ্গে থাকুন, যেন পবিত্র আত্মা এই শক্তি দান করেন যে আমরা যারা অজিহুদি খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে নতুন ইসরায়েল হয়েছি, যেন ঈশ্বরের এই নতুন পথে আমরা চলতে পারি, যেন ঈশ্বর আমাদের সকলের মধ্য দিয়ে, আমাদের জীবনের মধ্য দিয়ে সম্মানিত, পূজিত, উৎসেবিত হন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ দান করুন। আমেন। আমেন পাস্টর। আমেন। আমেন। আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এই জীবন্ত বাক্যের জন্য সৌদি আরবের শামসুল আলম মহোদয়কে, যে তিনি প্রভুর বাক্যে আজকের প্রবচন করেছেন। আমরা প্রভু গৌরব করি, প্রভু প্রশংসা করি যে আমরা প্রত্যেকে এই বাক্যের মধ্যে দিয়ে আমরা আজকে আপ্যায়িত হয়েছি, একটিবার প্রভুর সান্নিধ্য পেয়েছি। আমরা থাকি, আমরা শেষ পর্যন্ত যদি আমাদের বক্তা সম্পর্কে বা কোনো অনুভূতি থাকে আমরা শেষে সেটি অবশ্যই বলতে পারবো। এ সময় আমরা